পৃথিবীর সব দেশের সাথে একইভাবে প্রযোজ্য হয়, যার কারণে আমাদের সবগুলো অনুরোধ ওনারা হয়তো তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন করতে পারছেন না। কিন্তু বাংলাদেশ থেকে আমাদের অবস্থান হচ্ছে অন্যান্য দেশের তুলনায় আমরা ভিন্ন, কারণ সবচেয়ে বেশি সংখ্যক শ্রমিক বাংলাদেশ থেকে যাচ্ছেন এবং মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের শ্রমিকদের অসাধারণ ভূমিকা রয়েছে। সুতরাং আমরা অনুরোধ জানিয়েছি বাংলাদেশের ক্ষেত্রে যেন বিশেষভাবে ওনারা বিবেচনা করেন এবং সেই প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন যে ওনারা সামগ্রিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন যে বাংলাদেশের শ্রমিকদের জন্য আলাদাভাবে আলাদা নিয়মে কোনো কিছু করার সুযোগ থাকবে কিনা। আমরা মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতুসরি আব্দুল কাদিরের সাথে আলোচনা করেছি। সেখানে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার উচ্চশিক্ষায় কিভাবে ডিগ্রি এবং সার্টিফিকেটের ক্ষেত্রে সমন্বয় করার সুযোগ থাকে, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ থাকে, বিশেষভাবে টিচার এবং স্টুডেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে আমাদের নতুন দ্বার উন্মুক্ত করা যায় কিনা, যেটি নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন, সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি। এর পাশাপাশি যারা মালয়েশিয়ায় গ্র্যাজুয়েশন করে, প্রতি বছর 10,000-এর বেশি মানুষ সেখানে পড়াশোনা করতে থাকেন, তাদেরকে গ্র্যাজুয়েশনের পরে কিভাবে মালয়েশিয়ার মেইন স্ট্রিম কমিউনিটি তার একটু ইন্টিগ্রেট করা যায়, ওনাদের জন্য কি সুযোগ সুবিধা বাড়ানো যায় কিনা, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের মূল উদ্দেশ্য মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রীর সাথে আলোচনা যেটা উঠে এসেছে, দুটো দেশের শিক্ষাক্ষেত্রে বহুমুখী সহযোগিতা এবং গবেষণার জন্য কিভাবে একটি সেম প্ল্যাটফর্ম তৈরি করা যায় এবং দুই দেশের শিক্ষক এবং শিক্ষার্থীদের একসাথে কাজ করে বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তিগত পর্যায়ে আমরা আরও বেশি কোলাবোরেশন তৈরি করতে পারি। আমরা মালয়েশিয়ার প্রধান যেটি রিসার্চ ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের সরকারি প্রতিষ্ঠান মিমোসে ভিজিট করেছিলাম। সেখানকার যিনি সিইও দাতো সুরির সাথে ওনার টিম সহ আলোচনা করেছি যে বাংলাদেশে কিভাবে আমরা মালয়েশিয়াতে গড়ে ওঠা টেকনোলজিক্যাল যে ইকোসিস্টেম রয়েছে তার আলোকে আমাদের দেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উৎপাদনমুখী এবং উদ্ভাবনী যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তাদের সংযোগ তৈরি করতে পারি। বিশেষত মালয়েশিয়া থেকে আগ্রহ জানানো হয়েছে আমাদের সেমিকন্ডাক্টর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মডার্ন যে টেকনোলজিক্যাল টুলস এবং সাবজেক্টস রয়েছে এগুলো যদি আমরা আমাদের এডুকেশন কারিকুলামে ইন্ট্রোডিউস করি, সেক্ষেত্রে ওনারা আমাদেরকে কারিগরি এবং কারিকুলাম রিলেটেড সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা আমাদের 3 দিনের এই স্বল্প সফরে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বেশ কিছু দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেছি। একটি বার্তা খুব সুস্পষ্ট, আমরা জনগণের ক্ষমতায়নের দল হিসেবে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রধান লক্ষ্য স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষ বিদেশে কাজ করতে পারবেন, জনশক্তি রপ্তানি করতে পারবো, সেটি ছিল আমাদের মূল প্রাধান্য। এবং মালয়েশিয়া সরকারও বলেছেন আমরা যেভাবে ওনাদের সাথে এই প্রক্রিয়া অনুসরণ করেছি এবং যেভাবে গুরুত্ব আরোপ করেছি ব্যয় কমানোর জন্য, এর আগে তেমন কোনো সরকার এতটা চাপ প্রদান করেনি। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই জানেন জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল বাংলাদেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, এবং আজকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার একটি অন্যতম বড় ভিত্তি আমাদের বিদেশে থাকা কষ্ট করা লাখো লাখো কুচি মানুষের যে শ্রম ঘাম সেটি। সুতরাং বিএনপি সবসময় জনশক্তি রপ্তানিকে আমাদের অর্থনীতিকে অগ্রযাত্রার একটি প্রধান বাহন মনে করি। এটি আমাদের জন্য গৌরবের একটা বিষয়। প্রবাসী কল্যাণের যে মন্ত্রণালয় সেটি শুরু হয়েছিল দেশনেত্রী খালেদা জিয়ার সময়, যার কারণে প্রবাসীদের কল্যাণ আমাদের জন্য একটা বড় অগ্রাধিকার। এই বছর প্রথমবারের মতন আমাদের প্রবাসী ভাই বোনেরা ভোট দিয়েছেন, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, এবং তার আলোকে আমরা সামনে ইনশাল্লাহ প্রবাসী কার্ড শুরু করব। আমাদের প্রবাসী প্রতিটি ভাই এবং বোনদের পাশে আমরা থাকব। আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমানের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে তার আলোকে আমাদের সর্বাঙ্গীন প্রচেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব বহির্বিশ্বে আমাদের জনশক্তি রপ্তানি আরও কীভাবে আমরা বৃদ্ধি করতে পারি, আনস্কিল, স্কিল, সেমি স্কিল প্রত্যেকটা ক্যাটাগরিতে, এবং পৃথিবীর যেই দেশে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন কীভাবে তাদের জীবনমান আরও উন্নত করতে পারি, কিভাবে ওনারা আরও একটু স্বচ্ছন্দে আরও নিরাপদে থাকতে পারেন, সেটির জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মালয়েশিয়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা গিয়েছিলাম, এবং ওনার যে স্বতঃস্ফূর্ত আন্তরিকতা ছিল সেটিকে মালয়েশিয়া মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বরণ করে নিয়েছেন, তিনি যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়েছেন, মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন, এবং আমাদেরকে আন্তরিকতার সাথে বলেছেন সব সমস্যা ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করে সামনে সমাধানের উদ্যোগ গ্রহণ করব, সেটি একটা অভূতপূর্ব উদ্যোগ। আপনার সবাইকে আন্তরিকভাবে